একটু বুদ্ধি বিবেক দিয়ে চিন্তা করুন তো। আজ থেকে ৮ মাস আগের কথা চিন্তা করুন। স্ক্রিনে যে দুজন লোককে দেখছেন না, ডিআইজি হারুন ভাই এবং স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ভাই, এই দুজন লোকের কথা চিন্তা করুন তো। এই দুইজন লোকের জন্য মাত্র মাত্র এই দুজন লোকের জন্য এবং একজন লোকের দিক নির্দেশনায়, সে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের 18 কোটি মানুষ রাতে এবং দিনে নির্বিঘ্নে শান্তিতে বাংলাদেশের আনাচে কানাচে চলাচল করছে। নির্বিঘ্নে শান্তিতে বাংলাদেশের আনাচে কানাচে চলাচল করছে। কোনো অশান্তি, চুরি ডাকাতি বা ছিনতাই এ ধরনের কোনো ভয় বাংলাদেশের মানুষের মনে ছিল না। কিন্তু এখন পুলিশ, আর্মি, বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী সব এখন রাস্তায় পাহারা দিচ্ছে, বাংলাদেশের জনগণদের পাহারা দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণে নাই। 72 ঘন্টায় 92টি ধর্ষণের ঘটনা ঘটে আমার বাংলাদেশে, আমার সোনার বাংলাদেশে 72 ঘন্টায় 92টি ধর্ষণের ঘটনা ঘটে। আর চুরি, ছিনতাই, ডাকাইতি, বদমাশি, লুটপাট, মানে এগুলো তো ধরলামই না, এগুলো তো বাদই দিলাম। 72 ঘন্টায় 92টি ধর্ষণের ঘটনা সামনে এসেছে। আপনারা জানেন, ধর্ষণের ঘটনা যদি ঘটে 500, সামনে আসে হলো 5 জন, 5টা। এইটুকুই শুধু আপনার মনে রাখেন, ধর্ষণের ঘটনা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মেয়েলি সমাজ, যে সমাজে বসবাস করি, এই সমাজ ধর্ষণের ঘটনা সামনে আনতে চায় না বা ক্যামেরায় আনতে চায় না। সেখানে 72 ঘন্টায় সামনে এসেছে ধর্ষণের ঘটনা 92টি। গোপনে কতগুলো হয়েছে এটা আমি আর আপনি জানি না। একটু মনে করুন, একটু বিবেক দিয়ে ভাবুন, বিবেক দিয়ে ভাবুন। 3জন লোক পুরো বাংলাদেশের 18 কোটি মানুষকে সিকিউরিটি দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। সিকিউরিটি এবং নিরাপত্তার বিন্দুমাত্র কোনো ত্রুটি ছিল না। ইভেন যারা বিএনপির যারা নেতানেত্রী বা জামাতের যারা নেতানেত্রী বর্তমান রাস্তায় বা মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, শেখ হাসিনা, এই কামাল ভাই, এই হারুন ভাইকে যারা খুনি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের বাড়িও কিন্তু পাহারা দিয়েছে এই শেখ হাসিনার প্রশাসন, এই কামাল ভাইয়ের প্রশাসন, এই হারুন ভাই। বিএনপি বা জামাতের বাড়ি ঘর দরজা বা তাদের নেতা নেত্রীদের পাহারা দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। কে? আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে একজন নোবেল লরিয়ট, মানে নোবেল পেয়েছে, শান্তিতে তিনি নোবেল পেয়েছে। ছাত্র ছাত্রীরা শেখ হাসিনাকে হটিয়ে এই শান্তির প্রতীক নোবেল লরিয়টকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য চিরতরে অন্ধকারে ঢেলে দিয়েছে।